আজ স্বাধীনতার কথাটা বেশ প্রচলিত হচ্ছে, শুনছি। 47-এ স্বাধীন হয়েছে, 71-এ স্বাধীন হয়েছে, আবার 24-এ স্বাধীন। মজার খেলা, স্বাধীনতা হতেই থাকে, হতেই থাকে। কমরেড আব্দুল হক দায়িত্বহীন ভাষায় বলেছিলেন, যেহেতু সাম্যবাদ দুর্নীতি সংগ্রামের ভিতর দিয়ে বাংলাদেশের জন্ম হয়নি, ফলে অমীমাংসিত থেকে যায় দেশের জাতীয় মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র। ওই জন্য উনি যথার্থই বলেছিলেন, যখন এই দেশের বাঙালি মুসলিম শ্রেণী, অমেরুদণ্ড মুসলিম শ্রেণী বলেছিলেন স্বাধীনতা, উনি বলেছিলেন স্বাধীনতা নয়, এটা দুই যুগের লড়াই। আজকের দিনে প্রতিটি ঘটনা যা দিবালোকের মতো স্পষ্ট করে তুলেছে। কয়বার স্বাধীনতা হয়, সাম্রাজ্যবাদ হয়েই যায়। আরেকটা কথা এখানে বলা খুব প্রয়োজন, যারা বিভিন্ন বুদ্ধিজীবীদের শুনি বলতে ভারত সাম্রাজ্যবাদ, দিল্লি সাম্রাজ্যবাদ, তারা মূলত সাম্রাজ্যবাদকে আড়াল করতে চায়। 47-এ পাকিস্তান ভারত হয়, ভারতের কোনো ভূমিকা নাই, সাম্রাজ্যবাদী করে দেয়। 71-ও সাম্রাজ্যবাদের মদত পুষ্টতা ছাড়া এই দেশ হতো না। 24-ও ভারতকে পুরাঙ্গ দেখিয়ে এদেশে মার্কিন সাম্রাজ্যবাদ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এখন বন্ধুগণ, সামনে আছে জোর লড়াই, ঘাঁটি পেয়ে গেলে এই যুদ্ধ। এই যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এইটা বোঝার বিষয় সামনে। কমরেড আব্দুল হক একজন বিনয়ী, জ্ঞানী মানুষ, আপাতমস্তক তিনি বিনয়ী, শিশু ছিল তার মন, কিন্তু উনি কঠোর ছিলেন সাম্রাজ্যবাদের প্রশ্নে, কঠোর ছিলেন রিভিশনিস্টদের প্রশ্নে। 1980 সালে শ্রেণী সমন্বয়কারী 3 দেশের তত্ত্বে ঢেউ যখন বাংলাদেশে এসে পড়ে, তখন উনাকে একাকি ছেড়ে চলে গিয়েছিলেন সবাই। তারা কোথায়? তা নাই, তার কোথাও নাই। কমরেড আব্দুল হক টিকে আছেন, কমরেড আব্দুল হক টিকে থাকবেন, কারণ উনি মার্ক্সবাদকে থাকতে শিখেছেন। উনি সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেন নাই, তার দালালদের প্রশ্রয় দেন নাই, কোনো রিভিশনিস্টদের প্রশ্রয় দেন নাই। ওই জন্য উনি ঠিক আছেন। আরেকটা প্রশ্ন বলতে হয়, সংবিধান সংস্কার কার সংবিধান? 72-এর সংবিধান। 72-এর সংবিধান রাশিয়া ভারতের সংবিধান। শেখ মুজিব নিজে এই সংবিধানকে বারবার কাটাছেড়া করেছে। তারপরে যত সরকার আসছে সব সরকার সংবিধান কাটাছেড়া করেছে। এখন দরকার মার্কিনের প্রেসক্রিপশনের সংবিধান। এই সংবিধানে শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের মুক্তি কিছু নাই, অতীতও ছিল না, এখনো নাই। সংবিধান করব আমরা কখন? জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষক মুক্তির ভিত্তিতে, তখন সংবিধান হবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে পরিষ্কার করে দিতে চাই, আমরা ঐক্য চাই। সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির ঐক্য চাই। বন্ধুগণ, সময় সংক্ষিপ্ততা আছে, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য নির্দেশনা আছে। বলে দিতে চাই, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম আছে, থাকবে, এগিয়ে নিয়ে যাবে, নেতৃত্ব দেবে। আপনারা সবাই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পতাকা ধরে ঐক্যবদ্ধ হন, সাম্রাজ্যবাদকে নিশ্চিহ্ন করে থাকবো। কমরেড আব্দুল হকের আজকের এই মৃত্যুবার্ষিকীতে এটাই হোক আমাদের শপথ। কমরেড আব্দুল হক আছেন, যুগে যুগে থাকবেন। কমরেড আব্দুল হকের নাম নিশানা মুছে ফেলার বহু চক্রান্ত বাংলাদেশে হয়েছে, কিন্তু বুঝতে পারে নাই কারণ নীতি আদর্শ এবং কমরেড আব্দুল হক এমন একটি নাম যেটা মিশন নাম নয়, এটা একটা আদর্শের প্রতীক হয়ে সামনে এসছে।
এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সঞ্চারিত লাল সালাম কমরেড আব্দুল হক।